বন্ধুরা, আজকে চলেছি উড়িষ্যার বালাসরে। এই বালাসর ভ্রমণে আমরা ঘুরে দেখব সমুদ্র, জঙ্গল, পাহাড়, রাজবাড়ি, অনেক কিছু। বাইকে করে 2 দিন 1 রাত্রি ভ্রমণের মজাটাই আলাদা। আমরা কলকাতা থেকে বাইক নিয়ে বালাসর গেলাম। বালাসরে নীলগিরি ঘুরলাম, পঞ্চলিঙ্গেশ্বর ঘুরলাম। সেগুলো দেখতে হলে এই ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে। আমি এই ভিডিওতে ছোটোখাটো অনেক স্পটই তুলে ধরেছি এবং চাঁদিপুর সি বিচের যে পূর্ণিমার রাতে যে সৌন্দর্য, তা না দেখলে বুঝতে পারবেন না। আপনারা ফুল ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এইখানকার রাজবাড়ি, তারপরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এক অসাধারণ জায়গা। এই মনসুন রাইডে আমাদের খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। চলুন শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বালেশ্বর মনসুন রাইডে। ব্যারাকপুর থেকে বালেশ্বরের ডিস্টেন্স হচ্ছে ওই ধরো 250 কিলোমিটার। চলো রাস্তা বেরিয়ে কথা হচ্ছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আমরা বেরিয়ে পড়েছি বালেশ্বরের উদ্দেশ্যে। তো আজকে আমাদের রাইডটা অ্যাকচুয়ালি বালেশ্বর নয়, যাব হচ্ছে বালেশ্বরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো ব্যারাকপুর থেকে বালেশ্বরের ডিস্টেন্স হচ্ছে, পঞ্চলিঙ্গেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 285 কিলোমিটার। তো আমরা এখন ব্যারাকপুরেই রয়েছি। আর একটু লেট হয়ে গেল, কারণ 4:44 হয়ে গেল। আমাদের 4টের সময় বেরোনোর কথা ছিল। যাই হোক, তো আমরা তো বেরিয়ে পড়েছি। তোমরা আমাদের সাথে থাকো, এই জার্নিটা খুব ভালো লাগবে আশা করি। এই জার্নিতে আমাদের রুট ম্যাপটা হবে এখান থেকে ডানলপ থেকে NH-16 ধরে যাব হচ্ছে কোলাঘাট থেকে যাব খড়গপুর থেকে বালেশ্বর থেকে আমরা টার্ন নিচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আমরা এখন উঠব সেই বালির ব্রিজে। এই জায়গাটা না হলে জাস্ট ভালো লাগে না, মনে হয় না কোথাও যাচ্ছি। আমরা এখন রয়েছি মহিষরেখা ব্রিজের ওপর। আর এ হচ্ছে দামোদর রিভার। ওই যে ওপরে ওইদিকে বাঁদিকে ওই দামোদর রিভার বেরিয়ে গেল। আমরা মহিষরেখা ব্রিজের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। চলো কোলাঘাট চলো। আমরা আছি কোলাঘাট ব্রিজ। এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। আর নিচে দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদী। চওড়া আছে, ভালোই চওড়া আছে নদীটা। দাঁড়াবো খাওয়া দাওয়া, ডিম টোস্ট সকাল বন্ধুরা। আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করে বেরাচ্ছি। এই হচ্ছে আমাদের রাইডিং গ্রুপ, আমার গাড়ি, জয়ের গাড়ি আর ভাইয়ের গাড়ি। চলো যাওয়া হবে, হিপ হিপ হুররে। বাড়ি থেকে বেরিয়ে 118 কিলোমিটার চালিয়ে ফেললাম। 7:30 বাজে। যাওয়ার কথা ছিল 9 তারিখ, অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছিল কেওনঝড়। তো যেহেতু 9 তারিখ যাওয়া হয়নি, আর আমিও ছুটি পাচ্ছিলাম 3 দিনের ছুটি পাচ্ছিলাম না, তাই জন্য ভাবলাম চলো এখানেই ঘুরে আসা যাক বালেশ্বর থেকে। বন্ধুরা, এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, আর আমরা চলেছি রাজঘাট ব্রিজের উপর দিয়ে। বন্ধুরা, আমরা আছি ফুলাদি বুদ্ধাবালাঙ্গা সেতুর ওপর, আর আমাদের বাঁদিকে হচ্ছে বুদ্ধাবালাঙ্গা রিভার। আমরা প্রবেশ করে গেছি উড়িষ্যা। তো বন্ধুরা চলো যাওয়া যাক। বন্ধুরা, যারাই বালেশ্বর আসছো তোমরা দেখে নাও, এখানে কিন্তু এখনো কাজ চলছে রাস্তায়। এটা প্রপার বালেশ্বর থেকে আমরা নীলগিরি পাহাড়ের দিকে যাচ্ছি। নীলগিরি পাহাড় 26 কিলোমিটার।
এই ব্রিজের তলা দিয়ে ডান দিকে ঢুকতে হবে, ঢুকে একদম সিধা। একদম নীলগিরি পাহাড়ের পাদদেশে চলে এসেছি। দুদিনের জন্য যদি আসো, বালাসর ইজ বেস্ট। তোমরা যদি ঘুরতে চাও দুদিনের জন্য আরামসে চলে আসতে পারো। সকাল 4টে বেরিয়ে আরামসে 11টা 12টার মধ্যে তোমরা ঢুকে যেতে পারো। পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, লক্ষ্মী নিবাস আমাদের আপাতত একদিনের বাসস্থান। এসি রুম 1000 টাকা করে, খুব ভালো। এটা হচ্ছে আমাদের রুম, একটা বড় রুম, টিভি আছে, এসি আছে। এটা প্রাইস পড়লো 1000 টাকা। এই হচ্ছে আমাদের বাথরুম, কমোড আছে, শাওয়ার আছে, আয়না আছে, এই বালতি, বেশ বড় ডাইনিং রুমও আছে, চার বড়। আমরা নিয়েছি ভেজ থালি, ভেজ থালি পার হেড 100 টাকা করে পড়েছে। তো বন্ধুরা, আমরা পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলটা দেখতে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:11। চলো, সামনে আমাদের বিশাল বড় পাহাড়, বিশাল বড় পাহাড়ের রেঞ্জ। ও কি দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। উড়িষ্যা, ওখানে পার্কিংয়ে রাখতে হবে গাড়ি। পার্কিং। চলে এসছি মেন গেটে। উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, বিশাল উঁচু, তার মধ্যে গরম, তার উপর কালো জামা, লেভেলের কম্বিনেশন। বন্ধুরা, এটাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ভেতরে ভিডিও করা, ফটো তোলা বারণ আছে, তাই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। আজ মন্দিরে বেশি ভিড় ছিল না বলে আমরা ঠাকুরের মূর্তিটাকে ভালোভাবে দেখতে পেয়েছি। বহুত নোংরা। অ্যাডভেঞ্চার বাঙালি, অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসি। খালি পায়ে চলে এসেছি উঠতে ওপর দিকে। একটা মন্দির আছে ওপরে, মন্দিরের ওপরে যাব। তো চলো যাওয়া যাক মন্দিরের উপরে। যাচ্ছে 3 মহারথী। কোথায় এসছি দেখো, কোথায় এসছি। ওই গভীর অরণ্য থেকে আমরা এখন আরো গভীর অরণ্যে যেতে চলেছি। এই হচ্ছে জঙ্গলে, ঠিক আছে। কোথায় কোথায় মন্দির করেছে। চলো বন্ধুরা, বিচে চলো। বিচ, চাঁদিপুর বিচে যাচ্ছি এখন এখান থেকে। 712 বিল নিকাল দেনা। আমার 7 লিটার 712। কম তো, 101 টাকা। ও, গাড়ি নিয়ে এরকম একটা পাহাড় দেখার মজাই আলাদা, তাও আবার উড়িষ্যার মতো জায়গা। জাস্ট অসাম। অসাম। যদি জোয়ার থাকে তাহলে সামনাসামনি জল থাকবে, আর যদি ভাটা থাকে তাহলে অনেক দূরে। এ তো পুরীর সমুদ্রের মতো না, সবসময় জল পাবো। আমার 41 মাইলেজ দিয়েছে, 41 হিসাব করলাম, 41 মাইলেজ।
চলে এসেছি বালেশ্বর টাউন। এখানে জায়গাটা মনে হচ্ছে আমি পাড়ার রাস্তায় ঘুরছি, দিদির বাড়ি যাচ্ছি, পিসির বাড়ি যাচ্ছি, মনে হচ্ছে এরকম। वेलकम टू चांदीपुर। गाड़ी लेकर बीच में जा सकते हैं क्या? कहाँ से जाना है? सुजा, थैंक यू। জিজ্ঞাস কর যাওয়া যায় নাকি? ওই 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 ওখানটা। বিচে চলে এসেছি। সি বিচ দেখতে দেখতে আমরা চলেছি সাইড দিয়ে। এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ আমাদের। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন চাঁদিপুর বিচে। বিচের ওপরেই আছি, একটু জলের দিকে যাই, মানে এখানকার কথায় পানির দিকে যাই। চলো, সাদা বালি, ও হো হো, আলাদা এক্সপিরিয়েন্স। ও পায়ে কি আবার লাগছে না? এটা শঙ্খ, এই অবধি জল থাকে। ও সমুদ্র, কি মজা দাদা, কি মজা। তো বন্ধুরা, কেমন লাগছে বলো একদিনের এই ট্যুরে? একদিন না, মানে আজকে থাকবো, কালকে ঘুরে তারপরে বাড়ি যাব। ওই ধরতে গেলে একদিন, এক রাত্রি, দুদিন। তো চাঁদিপুর সি বিচ, এটা অনেক দূরে সমুদ্র, এখন মনে হয় ভাটা চলছে, তার জন্য অসাধারণ অসাধারণ অসাধারণ। ভেবেছিলাম তো আজকে আমরা মানে ওই পঞ্চেশ্বর লিঙ্গর ওই পাহাড় এলাকাটাই ঘুরবো ভেবেছিলাম আজকে। তো কালকে এই জায়গাটা আসার কথা ছিল, তারপরে দেখলাম যে অনেকটা দেরি হয়ে যাবে। তো দেরি হয়ে যাবে, তার জন্য সকালবেলা এমনি তো রোদ থাকে, তাই জন্য আর আসিনি এই জায়গাটা। আজকে প্ল্যানটা করে নিলাম, আজকেই কমপ্লিট করে নিচ্ছি। আর কালকে ওই জায়গাগুলো ঘুরে যদি টাইম বাঁচে, তাহলে শিমলিপালের একটা ঝর্ণা আছে, তাহলে ওইখানে যাব। যদি টাইম বাঁচে তারপর ওখান থেকে বাড়ি। তো চলো, আজকে তো এই অবধি, কালকে দেখা হচ্ছে আবার। হোটেলে যাব, হোটেলে গিয়ে খাবার দাবার খাবো, তারপরে আবার কালকে সকালে বেরিয়ে পড়বো। কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে এখানকার একটু ভিউটা এনজয় করি কিছুক্ষণ, দেন তারপরে চলে যাবো। পূর্ণিমার রাতে সমুদ্রের ধারে অসাধারণ লাগছে, চাঁদের রিফ্লেকশনটা সমুদ্রের মধ্যে পড়েছে। এরকম দিন বারবার আসে না, পয়সা থাকলে আসে। চলো বন্ধুরা, হোটেলে ফিরে যাই, রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার। আমাদের রাতের ডিনার চলে এসছে, 150 টাকা প্লেট, মাছু ঘাটু। তো বন্ধুরা, আজকে এখান থেকে বেরাচ্ছি, আজকে দ্বিতীয় দিন বালাসর ভ্রমণের। তো এখন যাচ্ছি নীলগিরি পাহাড়ে সাইট সিন করতে, তারপরে ওখান থেকে শিউলিপাল যাব। চলো, ভোরবেলা ব্যালকনি দিয়ে পাহাড়ের দর্শন। এই লক্ষ্মী নিবাসে আমরা ছিলাম এক রাত্রি। দূরেই দেখতে পাচ্ছ পাহাড়, সামনে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আর ওই পাশে এখন যাব নীলগিরি পাহাড়ের দিকে। বন্ধুরা,
বেরিয়ে পড়লাম এখান থেকে। মনে হয় জোর বৃষ্টি হবে। দেখো কি সুন্দর দেখতে লাগছে এখানে সকালবেলার এই ওয়েদারে। ও অসাধারণ। বন্ধুরা সামনে দেখো নীলগিরি পাহাড়, আর নীলগিরি পাহাড়ের চূড়ায় রয়েছে মেঘ, মানে ভাবতে পেরেছো? আর ওইটা হচ্ছে বর্ষার মেঘ, তাই জন্য এতটা নিচে। অসাধারণ, মানে একটা ভিউ নিতে নিতে আমরা চলেছি। আর আমি যেটা বলছিলাম, এখানে রাত্রিবেলা ঠান্ডাই থাকে, মোটামুটি ভালোই ঠান্ডা থাকে। আর দিনের বেলা ওরে বাপরে বিশাল গরম, বিশাল গরম ভাই। মানে পাতলা যদি একটা গেঞ্জিও পরে থাকো না, পাখার মধ্যে থাকো, পাখা চালিয়ে, তাও তুমি ভিজে যাবে। এই জায়গাটা যে ধুলো ওড়ে না, বাপরে বাপ, বিশাল ধুলো ওড়ে। কাজ চলছে এই জায়গায়। লেকের রাস্তাটা কোনটা? এইটা, এটা হচ্ছে লেকের রাস্তা। চলো চলো লেকের রাস্তায় চলো। लेक का रास्ता कहाँ पे? लेक लेक। थैंक यू। আমরা একদম পাহাড়ের পাদদেশে চলে এসেছি। এর ভেতরে আরো এতগুলো পাহাড় রয়েছে। এটাই হচ্ছে লেক। এইটাই লেক, বুঝলি? এটা হচ্ছে নীলগিরি পাহাড়ের লেক। মাছ আছে প্রচুর। এটা হচ্ছে নীলগিরি পাহাড়ের লেক। তো এইটা একটা সাইট সিনে পড়ে, কিন্তু এখানে কেউ আসে না সম্ভবত। তো আমার নিচে আছে হচ্ছে, এইখানে আছে হচ্ছে নীলগিরি লেক। সাথে এরকম সুন্দর ল্যান্ডস্কেপ, বৃষ্টি হচ্ছে আর মেঘ দেখেছো আকাশে। এটা মনসুন রাইডের মজা, যে বৃষ্টি হবে, একটু ঘুরবো, বৃষ্টির মধ্যে ভিজবো, বাইক নিয়ে বেরোলে এই এক জিনিসের মজা সত্যি অসাধারণ লাগে। ওখানে ফটো শুট হচ্ছে। তো বন্ধুরা এখন যাচ্ছি নীলগিরি পাহাড়ের রাজবাড়ি। তো এই হচ্ছে নীলগিরি পাহাড় তোমাদের সামনে রয়েছে, আর এখন যাচ্ছি রাজবাড়ি। চলেই এসেছি প্রায়। হচ্ছে পাহাড়, হচ্ছে মন্দির। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা, তাই জন্য এখানে এসে চলছে। মন্দির আর এইটা হচ্ছে রাজবাড়ি। এই যে এইটা, এই যে এইটা, এই যে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঢুকতেই পারবো না মনে হচ্ছে। আজকে স্নান যাত্রা জগন্নাথ দেবের। আর এটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি। সামনে
জগন্নাথ দেবের রথযাত্রা, তাই চাকা তৈরি হচ্ছে কাঠ দিয়ে। রাজবাড়িতে মোটামুটি তৈরি করে সব। প্রকৃতিকে ভালো করে দেখতে গেলে ঘর থেকে বেরোতে লাগবে, আর ঘর থেকে বেরোলেই হলো না, তার জন্য চাই মাল্লু কামাও আর ঘুরে বেড়াও। বন্ধুরা, নীলগিরি পাহাড় থেকে ব্লু লেকের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। তো ওই পথেই আমরা যাচ্ছি। সাইডে এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ, দেখতে দেখতে আমরা আগের দিকে যাচ্ছি। মনে হচ্ছে আগে বৃষ্টি হচ্ছে, তো আমরা ওই বৃষ্টির দিকেই আগে যাচ্ছি। পুরো ভিজে জল, মানে রোদ্দুর উঠলে একদম অবস্থা কাহিল করে দিচ্ছে। বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি পুরো সিল প্যাক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এইভাবে এখন শ্যুটটা হবে, কিছু করার নেই। চলো শ্যুটটা হোক। বন্ধুরা, বৃষ্টিতে মোটো ভ্লগিং করা খুব চাপের। যদি তোমার কাছে ঠিকঠাক গিয়ার্স থাকে তাহলে মোটো ভ্লগিং সেইভাবে করা যায়। তো ব্যাপারটা হয়েছে, এত জোরে বৃষ্টি নেমেছে যে আমি মানে পুরো ভিজেই গেছি ধরতে গেলে। বুট ভিজে গেছে, আমার ভেতর মানে জ্যাকেটের ভেতর দিক দিয়ে জল ঢুকে গেছে, মানে বিচ্ছিরি অবস্থা। তারপরে ক্যামেরা আমাকে উলানজি কেস ফেস খুলে ওই ডাইরেক্ট গোপ্রো লাগিয়ে শ্যুটটা করতে হয়েছে। খুব অসুবিধা হয়েছে, মানে মানে যাচ্ছাতাই অবস্থা। যাই হোক, এইভাবেই একটা মোটো ভ্লগিং করে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো। তো আমরা চলে এসেছি ব্লু লেকের কাছে। বৃষ্টির মধ্যে ব্লু লেক দেখার আলাদাই একটা অভিজ্ঞতা হলো আমাদের। তো খুব সুন্দর এই ব্লু লেকটা, সাইডে পাহাড়, বৃষ্টিতে তাই জন্য আবছা হয়ে গেছে, দেখাও যাচ্ছে না। ব্লু লেকটা কিন্তু নীলগিরি পাহাড়ের এরিয়ার মধ্যেই পড়ে। তো তোমরা অবশ্যই এই জায়গায় এসে একবার দেখে যেও, খুব সুন্দর লেকটা। আমরা বৃষ্টির মধ্যে আলাদাভাবে দেখেছি, আর তোমরা যখন আসবে হয়তো বৃষ্টি থাকবে না, বা বৃষ্টির মধ্যে আসলে আমাদের মতো এক্সপিরিয়েন্স হবে। এর পরের বার থেকে মনসুন রাইড করার আগে আমি অবশ্যই ঠিকঠাক গিয়ার্স নিয়ে বেরাবো। সবার ফার্স্টে গোপ্রো আমি ওয়াটারপ্রুফ করব, নিজে ওয়াটারপ্রুফ হব, তারপরেই আমি বেরাবো। পুরো যেইভাবে ভিজে গেছি, মানে কি বলবো, আর বলার মতো কিছু নেই। বন্ধুরা, আমরা চলে এসেছি ব্লু লেকের সামনে। বৃষ্টি দেখো, বৃষ্টি দেখো, কি বৃষ্টি, অসাধারণ বৃষ্টি। এই বৃষ্টির জন্য আমরা এত দূর এসেছি। দেখো ব্লু লেক, আর এ হচ্ছে ব্লু লেক। এখন বোঝা যাচ্ছে না, বৃষ্টিতে মজা করছি আমরা ব্লু লেকের সামনে, নীলগিরি পর্বত। চলো 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 চলো। বন্ধুরা, ব্লু লেক দেখার পর আমরা ডিসাইড করলাম যে আমরা শিউলিপাল যাব না, কারণ এই বৃষ্টির মধ্যে প্রায় 50 কিলোমিটার আমাদের রাইড করতে হবে। আমরা পুরোই ভিজে গেছিলাম, তার জন্য আর গেলাম না, আমরা বাড়ির দিকে ফিরে আসছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ মনে হয় না বর্ষার মধ্যে আর কিছু দেখানোর আছে। কলকাতা থেকে বালাসোর আসার ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখানে ট্যাপ করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এখানেই টাটা, আবার দেখা হচ্ছে কোনো একদিন কোনো এক জায়গায় আপনাদের সাথে।